আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে 30টি এমসিকিউ সলভ করব। তো প্রথম প্রশ্নটি হলো, দ্য সাম অ্যান্ড সাবস্টেন্স অফ ইয়েস্টারডেজ মিটিং ইম্পর্টেন্ট। এখানে বসবে ওয়াজ। 2 নম্বর প্রশ্ন, নেইদার দ্য ম্যানেজার নট দ্য সেলসম্যান অফ দ্য সিস্টেম আর ইন ফেভার। 3 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য ফলোয়িং। উত্তর হবে গ, দ্য গ্রেট আর অনার্ড এভরিহোয়ার। কালেকটিভ নাউনগুলোতে সাধারণত প্লুরাল ভার্ব বসে। 4 নম্বর প্রশ্ন, দ্য কমিটি স্টিল ডিবেটিং অন দ্য এসেনশিয়াল পয়েন্টস ইয়েস্টারডে। কিন্তু বললাম দ্য কমিটি এখানে কালেকটিভ নাউন, যার জন্য উত্তর হবে খ, ওয়ার। 5 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। উত্তর হবে গ, নেদার অফ দ্য অপশনস ইজ সুইটেবল ফর দ্য প্রজেক্ট। নেদারের পরে একটি নাউন থাকলে সেটি প্লুরাল হলে পরের ভার্বটি হবে সিঙ্গুলার। 6 নম্বর প্রশ্ন, $20,000 লটস অফ মানি। উত্তর হবে গ, ইজ। 7 নম্বর প্রশ্ন, অল অফ দ্য পার্টিসিপেন্টস অ্যাট দ্য কনফারেন্স আর ক, ফিজিক্স টিচার্স। 8 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। উত্তর হবে গ, দ্য নাম্বার অফ অ্যাক্সিডেন্টস হ্যাভ ডিক্রিজড রিসেন্টলি। দ্য নাম্বার অফ থাকলে ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়। 9 নম্বর প্রশ্ন, প্লুরাল ফর্ম হয়। They were warned not the mountain in such bad weather. উত্তর হবে খ। 10 নম্বর প্রশ্ন, 1/5 of the students present in the rally. উত্তর হবে ঘ আর। 11 নম্বর প্রশ্ন, a number of participants absent in the meeting. উত্তর হবে গ আর। 12 নম্বর প্রশ্ন, the hunter and his dogs seen crossing the stream yesterday. উত্তর হবে ঘ, where. 13 নম্বর প্রশ্ন, each of the scripts scrutinized carefully before result submission. উত্তর হবে গ, has been. 14 নম্বর প্রশ্ন, neither রহিম nor করিম to accept the offer. উত্তর হবে ক, is willing. নরের পরে নাউন অনুসারে ভার্ব হবে। 15 নম্বর প্রশ্ন, the effects of climate change devastating. উত্তর হবে খ আর। অফের আগে যে নাউনটা থাকে সেটি অনুসারে ভার্ব বসে। 16 নম্বর প্রশ্ন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট refers to the agreement of the verb with the subject in গ, নাম্বার অ্যান্ড পারসন। 17 নম্বর প্রশ্ন, দ্য প্লেয়ার্স অন দ্য ফিল্ড রেডি টু স্টার্ট দ্য গেম। উত্তর হবে গ আর। 18 নম্বর প্রশ্ন, ব্রেড অ্যান্ড বাটার ফেভারিট ব্রেকফাস্ট। এখানে ব্রেড অ্যান্ড বাটারের পরে যে ভার্বটা বসবে সেটা হলো ইজ। 19 নম্বর প্রশ্ন, দ্য সিইও অ্যালং উইথ হিজ অ্যাডভাইসার্স দ্য কনফারেন্স। উত্তর হবে গ, ইজ অ্যাটেন্ডিং। 20 নম্বর প্রশ্ন, এ বুকেট অফ ফ্লাওয়ার্স রিকোয়েস্ট ফর দ্য ইভেন্ট। উত্তর হবে ক, ইজ। 21 নম্বর প্রশ্ন, এ নাম্বার অফ স্টিল মিসিং ফ্রম দ্য হল। উত্তর হবে খ, এ নাম্বার অফ চেয়ার্স আর হবে। 22 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। উত্তর হবে ঘ, ইচ অফ দ্য চিলড্রেন হ্যাজ প্রিপেয়ার দ্য লেসন। ইচ অফ দ্যার পরে ভার্বের সিঙ্গুলার ফর্ম হবে। 23 নম্বর প্রশ্ন, ইচ অফ দ্য স্টুডেন্টস অ্যাসাইনমেন্ট দিতে হবে হ্যাজ কমপ্লিটেড। 24 নম্বর প্রশ্ন, 3/4 অফ দ্য ওয়ার্কার্স ওয়ার হবে এখানে, ওয়ার নট প্রেজেন্ট, কারণ এখানে এরকম ভগ্নাংশযুক্ত ওয়ার্ডে যে নাউন থাকে, যেমন এখানে অফ দ্য ওয়ার্কার্স আছে, সেটি অনুযায়ী ভার্ব বসেছে। 25 নম্বর প্রশ্ন, নেদার অফ দ্য টু প্রেজেন্ট টুডে। এখানে নেদার অফ দ্য ব্রাদার্স হবে, নেদার অফ দ্য টু ব্রাদার্স ইজ প্রেজেন্ট টুডে। 26 নম্বর প্রশ্ন, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি প্রেজেন্ট অ্যাট ইয়েস্টারডেজ মিটিং। ইয়েস্টারডে হওয়ার জন্য এখানে ওয়াজ হবে, আর হেডমাস্টার আর সেক্রেটারি একই পার্সন হওয়ায় ভার্ব এখানে সিঙ্গুলার হয়েছে। 27 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। উত্তর হবে এ, নেদার অফ দ্য রোডস ইজ সেফ টু ট্রাভেল অ্যাট নাইট। নেদার অফ দ্য পরে একটি নাউন থাকে, সেই নাউন অনুসারে ভার্ব বসে। রোডস হওয়ার জন্য সেই ভার্ব বসে নেদার অফের পরে একটা নাউন থাকলে ভার্ব হবে সিঙ্গুলার। 28 নম্বর প্রশ্ন, দ্য টিচার ইনসিস্টেড দ্যাট দ্য স্টুডেন্টস টুমরো প্রেজেন্ট এট দ্য সেমিনার। এখানে বি হবে। 29 নম্বর প্রশ্ন, ইচ অফ দ্য প্লেয়ার্স ফর দ্য ম্যাচ। এখানে প্লেয়ার্স হওয়ার জন্য ইচ থাকার জন্য ভার্ব সিঙ্গুলার হবে, অর্থাৎ ঘ, ইজ হবে। 30 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। উত্তর হবে গ, নেদার অফ দ্য প্লেয়ার্স ইজ ফিট ফর দ্য ম্যাচ। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমি প্রতিদিনই চেষ্টা করি বিভিন্ন টপিকের উপর এমসিকিউ আপলোড দেওয়ার, কারণ এমসিকিউতে যে যত বেশি পারদর্শী সেই এক্সাম তত বেশি ভালো ক্র্যাক করতে পারে।
তো ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।